একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, যেই ছেলেটি একদিন মধ্য এশিয়ার এক ধুলোমাখা বাজারে সামান্য কয়েক মুদ্রায় কৃতদাস হিসেবে বিক্রি হয়েছিল, যার নিজের জীবনের কোনো স্বাধীনতা ছিল না, যার পায়ে ছিল শেকল। সেই ছেলেই একদিন হয়ে উঠল ভারতবর্ষের এক অবিসংবাদিত অধিপতি, যিনি প্রতিষ্ঠা করলেন এমন এক বিশাল সাম্রাজ্য যা আগামী কয়েক শতাব্দী ধরে ভারতবর্ষকে শাসন করেছিল। আর তার বিজয়ের স্মারক হিসেবে তিনি দিল্লির বুকে নির্মাণ শুরু করলেন এমন এক আকাশচুম্বী মিনার যা আজ ৮০০ বছর পরও সগৌরবে দাঁড়িয়ে আছে। কিভাবে একজন ক্রীতদাস পরিণত হলেন দিল্লির প্রথম সুলতানে? কেনই বা তিনি নির্মাণ করেছিলেন এই সুবিশাল কুতুব মিনার? এটি কি শুধু একটি বিজয়ের স্তম্ভ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো আধ্যাত্মিক রহস্য? আজকের এই অত্যন্ত দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব সুলতান কুতুবউদ্দিন আইবেক এবং কুতুব মিনারের সেই রক্তগরম করা অজানা ইতিহাস। তবে ইতিহাসের এই গভীর রহস্যে প্রবেশের আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনারা এই হারিয়ে যাওয়া ইতিহাসগুলো বিস্তারিতভাবে জানতে ভালোবাসেন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, যাতে এই সত্য ইতিহাস আরও হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মধ্য এশিয়ার তুর্কিস্তানের এক রুক্ষ প্রান্তরে। সেখানকার এক তুর্কি পরিবারে জন্ম নিয়েছিলেন কুতুবউদ্দিন আইবেক, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে খুব ছোটবেলাতেই তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং দাস ব্যবসায়ীদের হাতে বন্দী হন। দাস ব্যবসায়ীরা তাকে পারস্যের বিখ্যাত শহর নিশাপুরের দাস বাজারে নিয়ে আসে বিক্রির জন্য। সেই বাজারে উপস্থিত ছিলেন নিশাপুরের প্রধান বিচারপতি বা কাজী ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফি। কাজী ফখরুদ্দিন এই ছোট্ট ছেলেটির চোখে এক অদ্ভুত বুদ্ধিমত্তা দেখতে পান। তিনি ছেলেটিকে কিনে নেন এবং নিজের বাড়িতে নিয়ে যান। কাজী ফখরুদ্দিন আইবেককে সাধারণ দাসের মতো আচরণ করেননি। তিনি তাকে নিজের সন্তানদের সাথে মানুষের মতো মানুষ করে তোলার সিদ্ধান্ত নেন। আইবেক অত্যন্ত দ্রুত পবিত্র কুরআন পাঠ করা শিখে নেন এবং তার গলার স্বর ছিল অত্যন্ত সুমধুর। কুরআন শিক্ষার পাশাপাশি কাজী তাকে তীরন্দাজি, অশ্বারোহণ এবং সামরিক বিদ্যায় পারদর্শী করে তোলেন। সেই ছোট্ট কৃতদাস ছেলেটি ধীরে ধীরে একজন শিক্ষিত, সুশীল এবং দুর্ধর্ষ যোদ্ধায় পরিণত হন। কিন্তু নিয়তি আবার তার সাথে খেলা করল। কাজী ফখরুদ্দিনের মৃত্যুর পর তার লোভী সন্তানরা আইবেককে আবার দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। দাস ব্যবসায়ীরা আইবেককে নিয়ে উপস্থিত হল আফগানিস্তানের গজনি শহরে। গজনি তখন ছিল সুলতান শিহাবুদ্দিন মুহাম্মদ ঘুরির রাজধানী। সুলতান মুহাম্মদ ঘুরি তার সেনাবাহিনীর জন্য শক্তিশালী এবং বিশ্বস্ত দাস খুঁজছিলেন। তিনি আইবেককে দেখলেন এবং তার বলিষ্ঠ চেহারা ও তীক্ষ্ণ দৃষ্টি দেখে তাকে কিনে নিলেন। গজনিতে আসার পর একটি ঘটনা আইবেকের ভাগ্য চিরতরে বদলে দেয়। একদিন সুলতান মুহাম্মদ ঘুরি তার দাসদের কিছু উপহার দেন। আইবেক তার ভাগের উপহার নিজে না রেখে প্রাসাদের গরিব কর্মচারীদের মাঝে বিলিয়ে দেন। এই খবর সুলতানের কানে পৌঁছালে তিনি অবাক হয়ে আইবেককে এর কারণ জিজ্ঞেস করেন। আইবেকের নিঃস্বার্থ এবং অনুগত উত্তর সুলতানের হৃদয় জয় করে নেয়। সুলতান অত্যন্ত খুশি হয়ে আইবেককে আমিরি আখুর বা রাজকীয় আস্তাবলের প্রধান হিসেবে নিযুক্ত করেন। ১১৯১ সাল সুলতান মুহাম্মদ ঘুরি ভারতবর্ষ জয়ের উদ্দেশ্যে তরাইনের প্রান্তরে উপস্থিত হলেন। তার প্রতিপক্ষ ছিলেন রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহান। তরাইনের প্রথম যুদ্ধে সুলতান ঘুরি শোচনীয়ভাবে পরাজিত হন এবং মারাত্মক আহত অবস্থায় যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসেন। কিন্তু এক বছর পর ১১৯২ সালে সুলতান ঘুরি আরও বিশাল এবং সুশৃঙ্খল বাহিনী নিয়ে আবার তরাইনে ফিরে এলেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কুতুবউদ্দিন আইবেক সুলতানের সেনাবাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের নেতৃত্ব দিচ্ছিলেন। আইবেকের অশ্বারোহী বাহিনী অত্যন্ত চতুরতার সাথে যুদ্ধ করে। তারা আক্রমণ করে পালানোর ভান করে রাজপুতদের ব্যূহ ভেঙে দেয়। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত এবং বন্দী হন। তরাইনের এই বিজয় ভারতবর্ষের ইতিহাস চিরতরে পাল্টে দেয়। ভারতবর্ষ জয় করার পর সুলতান মুহাম্মদ ঘুরি নিজে ভারতে থাকেননি। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবেকের হাতে ভারতবর্ষের শাসনভার তুলে দিয়ে গজনিতে ফিরে যান। আইবেক হয়ে উঠলেন ভারতের বুকে সুলতানের প্রতিনিধি বা ভাইসরয়। সুলতান চলে যাওয়ার পর আইবেক বসে থাকেননি। তিনি অত্যন্ত দ্রুততার সাথে মিরাট এবং আলিগড় জয় করেন। এরপর ১১৯৩ সালে তিনি দিল্লি অধিকার করেন এবং দিল্লিকে তার সাম্রাজ্যের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। আইবেক তার সামরিক মেধা দিয়ে উত্তর ভারতের বিশাল অংশ যেমন গুজরাট, মালওয়া এবং বিহার দখল করেন। তিনি শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান একজন শাসক। আইবেক বুঝতে পেরেছিলেন যে একটি ভিন্ন ধর্মের মানুষের দেশে শাসন করতে হলে শুধু তলোয়ার দিয়ে কাজ হবে না। তিনি প্রজাদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন।
তার দানশীলতার কারণে মানুষ তাকে লাখ বক্স বা লক্ষ মুদ্রা দানকারী বলে ডাকত। তিনি দিল্লিতে ইসলামী স্থাপত্য এবং সংস্কৃতির ভিত্তিপ্রস্তর স্থাপন শুরু করেন। ভারতবর্ষের মাটিতে ইসলামী শাসনের শিকড় শক্ত করার জন্য তিনি নির্মাণ কাজে হাত দেন। সময় গড়িয়ে এলো 1206 সালে। সুলতান মুহাম্মদ ঘুরি যখন তার তাঁবুতে বিশ্রাম নিচ্ছিলেন, তখন গুপ্তঘাতকরা রাতের অন্ধকারে তাকে নির্মমভাবে হত্যা করে। সুলতানের কোনো পুত্র সন্তান ছিল না। তার মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য নিয়ে তার সেনাপতিদের মধ্যে চরম দ্বন্দ্ব শুরু হয়। কিন্তু কুতুবউদ্দিন আইবেক ছিলেন সবচেয়ে যোগ্য এবং শক্তিশালী। 1206 সালে লাহোর শহরে কুতুবউদ্দিন আইবেক আনুষ্ঠানিকভাবে নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমেই ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয় দিল্লি সালতানাত এবং শুরু হয় মামলুক বা দাস রাজবংশের শাসন। ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়। যেই মানুষটি একসময় বাজারে দাস হিসেবে বিক্রি হয়েছিল, আজ তিনি ভারতবর্ষের প্রথম মুসলিম সম্রাট। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে গজনির রাজনীতির সাথে দিল্লির সম্পর্ক ছিন্ন করেন, যাতে ভারতবর্ষের মুসলিম সাম্রাজ্য স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তিনি বুঝতে পেরেছিলেন ভারতের ভবিষ্যৎ ভারতের মাটিতেই নিহিত। সুলতান হিসেবে আইবেক চেয়েছিলেন এমন এক স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে যা চিরকাল পৃথিবীতে ইসলামের বিজয়ের ঘোষণা দেবে। এই চিন্তা থেকেই তিনি শুরু করলেন কুতুব মিনারের নির্মাণ কাজ। কিন্তু কেন এই মিনারটি তৈরি করা হয়েছিল? ঐতিহাসিকরা মনে করেন এর দুটি প্রধান কারণ ছিল। প্রথমত, এটি ছিল কুয়াতুল ইসলাম মসজিদের মুয়াজ্জিনের আজান দেওয়ার মিনার। দ্বিতীয়ত, এটি ছিল ভারতবর্ষে ইসলামী শক্তির একটি অজেয় বিজয়স্তম্ভ। এই মিনারের নামকরণ নিয়েও রয়েছে এক ঐতিহাসিক বিতর্ক। অনেকে মনে করেন কুতুবউদ্দিন আইবেক তার নিজের নামেই এর নাম রেখেছিলেন, তবে বেশিরভাগ আধুনিক এবং নির্ভরযোগ্য ঐতিহাসিকদের মতে এই মিনারটি উৎসর্গ করা হয়েছিল তৎকালীন সময়ের বিখ্যাত এবং অত্যন্ত সম্মানিত সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহের স্মরণে। আইবেক এই সুফি সাধককে প্রচণ্ড শ্রদ্ধা করতেন। মিনারের নকশা করা হয়েছিল আফগানিস্তানের জামের মিনারের অনুকরণে, তবে কুতুব মিনার ছিল তার চেয়েও অনেক বেশি বিশাল এবং অত্যাধুনিক। এটি এমন এক স্থাপত্য যেখানে ইসলামী জ্যামিতিক নকশার সাথে ভারতীয় কারিগরদের নিপুণ হাতের কাজের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছিল। কুতুব মিনার শুধু একটি ইটের স্তম্ভ নয়, এটি মধ্যযুগীয় প্রকৌশলবিদ্যার এক চরম বিস্ময়। এর উচ্চতা প্রায় 73 মিটার বা 240 ফুট, যা একে বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারে পরিণত করেছে। এর ভিত্তির ব্যাস প্রায় 15 মিটার, যা একে অত্যন্ত মজবুত করে রেখেছে। মিনারের গায়ে অত্যন্ত সুন্দর এবং নিখুঁত আরবি ক্যালিগ্রাফিতে খোদাই করা আছে পবিত্র কুরআনের আয়াত। মিনারের ঠিক পাশেই আইবেক নির্মাণ করেছিলেন কুয়াতুল ইসলাম বা ইসলামের শক্তি নামক একটি বিশাল মসজিদ। এই মসজিদের নির্মাণ ইতিহাস অত্যন্ত বিতর্কিত। ঐতিহাসিক তথ্য মতে যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত 27টি হিন্দু ও জৈন মন্দিরের ধ্বংসাবশেষ এবং পাথর ব্যবহার করে এই মসজিদের দেওয়াল এবং স্তম্ভগুলো তৈরি করা হয়েছিল। তৎকালীন সময়ে বিজয়ী রাজাদের জন্য পরাজিত শত্রু স্থাপনা ভেঙে নিজেদের ধর্মীয় বা রাজনৈতিক ভবন নির্মাণ করা একটি সাধারণ প্রথা ছিল। এই মসজিদের চত্বরেই দাঁড়িয়ে আছে বিখ্যাত লৌহ স্তম্ভ, যা হাজার হাজার বছর ধরে রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজেও আজ পর্যন্ত মরিচা ধরেনি, যা প্রাচীন ভারতের ধাতুবিদ্যার এক চরম উৎকর্ষের প্রমাণ। আইবেক তার জীবদ্দশায় কুতুব মিনারের মাত্র প্রথম তলাটি নির্মাণ করে যেতে পেরেছিলেন। সময় বয়ে চলল 1210 সাল। সুলতান কুতুবউদ্দিন আইবেক লাহোরে তার সেনাপতি এবং রাজকীয় অতিথিদের সাথে চৌগান বা পোলো খেলছিলেন। তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ অশ্বারোহী। খেলাটি চরম উত্তেজনার পর্যায়ে ছিল। হঠাৎ এক চরম দুর্ঘটনা ঘটে। একটি বলকে আঘাত করতে গিয়ে আইবেকের ঘোড়াটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং মাটিতে আছড়ে পড়ে। ঘোড়ার পিঠ থেকে সুলতান আইবেক ছিটকে পড়ে যান। পড়ার সময় তার ঘোড়ার জিনের ভারী এবং ধারালো অংশটি সরাসরি তার বুকে বিদ্ধ হয়। অতিরিক্ত রক্তক্ষরণে এবং আঘাতের তীব্রতায় এই মহান সুলতান মাঠের মধ্যেই ইন্তেকাল করেন। যেই মানুষটি বড় বড় যুদ্ধক্ষেত্রে অসীম বীরত্বের সাথে লড়াই করে বেঁচে ফিরেছিলেন, তার মৃত্যু হল খেলার মাঠে এক সামান্য দুর্ঘটনায়। তার মৃত্যুতে পুরো ভারতবর্ষে শোকের ছায়া নেমে আসে। তাকে লাহোরের আনারকলি বাজারের কাছে অত্যন্ত সম্মানের সাথে সমাহিত করা হয়। তার অকাল মৃত্যুর কারণে কুতুব মিনারের কাজ অসম্পূর্ণ থেকে যায়। আইবেকের মৃত্যুর পর তার সুযোগ্য জামাতা এবং আরেকজন প্রাক্তন কৃতদাস সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে বসেন। ইলতুৎমিশ তার গুরুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব নেন। তিনি কুতুব মিনারের ওপরে আরও 3টি তলা যুক্ত করে এর নির্মাণ কাজ শেষ করেন। পরবর্তীতে 14দশ শতাব্দীতে এক ভয়াবহ বজ্রপাতে মিনারের ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হলে
সুলতান ফিরোজ শাহ তুগলক তা মেরামত করেন এবং আরও একটি তলা যুক্ত করেন। এভাবেই কুতুব মিনার তার বর্তমান 5 তলা বিশিষ্ট রূপ লাভ করে। কুতুবউদ্দিন আইবেকের জীবন আমাদের শেখায় যে মানুষের জন্ম তার ভাগ্য নির্ধারণ করে না। একবার ভাবুন, একজন মানুষ যাকে তার পরিবার বিক্রি করে দিয়েছিল, সে নিজের মেধা, সততা এবং যোগ্যতার জোরে একটি আস্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গেল। আর তার রেখে যাওয়া সেই কুতুব মিনার আজও ভারতের মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এক অমর কৃতদাসের বিজয়ের গান গাইছে। প্রিয় দর্শক, কৃতদাস থেকে সম্রাট হওয়া কুতুবউদ্দিন আইবেক এবং কুতুব মিনারের এই রক্তগরম করা এবং অনুপ্রেরণাদায়ক ইতিহাস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এমন অসংখ্য অজানা ঘটনা আমরা আপনাদের সামনে তুলে আনতে চাই। তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই আমাদের এই হারিয়ে যাওয়া ইতিহাস জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে ইসলামের নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।